বয়সের ভারে সিরাজুল ইসলামের শরীর এখন ক্লান্ত। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেছেন, ছিলেন বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক। আজ হয়তো অনেক কিছুই মনে করতে পারেন না, স্মৃতিগুলো কুয়াশার মতো ঝাপসা হয়ে আসছে। সিরাজুল ইসলাম একজন আলঝেইমার রোগী, মাঝে মধ্যে ঘর থেকে বের হয়ে যেতেন। এ ধরনের রোগীর সার্বক্ষণিক যত্ন প্রয়োজন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা রোডে শীতলক্ষ্যা নদীর কাছে তার মতো প্রবীণ ব্যক্তিরা নানান সুযোগ সুবিধা পাচ্ছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল JBFRH-এ। প্রবীণদের জন্য আধুনিক সুযোগ সুবিধার এক স্বর্গরাজ্য এটি। এখানকার 4টি ভবনের প্রতিটি কোণ সাজানো হয়েছে পরম মমতায়। প্রবীণদের জন্য এখানে রয়েছে 232টি অত্যাধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট। 5 তারকা মানের এই আবাসে সার্বক্ষণিক চিকিৎসক, নার্স আর দক্ষ কেয়ারগিভার থাকছেন ছায়ার মতো। শুধু তাই নয়, শরীর ও মন ভালো রাখতে এখানে আছে সুইমিং পুল, ব্যায়ামাগার, পাঠাগার ও মুভি থিয়েটারও। অসুস্থদের জন্য রয়েছে বিশেষায়িত হসপিস ও প্যালিয়েটিভ কেয়ারের ব্যবস্থা। প্রতিষ্ঠানটিতে প্রথম সেবা নেওয়া ব্যক্তি সিরাজুল ইসলাম। এটি তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আশা ইসলাম নাইম ও জামাতা অধ্যাপক সরদার এ নাইমের স্বপ্নের প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আকরামুল কাদেরও তার স্ত্রীকে নিয়ে এখানে খুঁজে পেয়েছেন স্বস্তির নীড়। স্ত্রী রিফাত সুলতানার ডিমেনশিয়া, তাকে দেখভাল করার মানুষের অভাব আর পৌরবাড়ি সামলানোর ঝুঁকি এড়াতে তারা এখানেই জীবনের শেষ দিনগুলো কাটাতে চান। আমার ছেলে সবসময় বলবে যে চলে আসো, মেয়ে বলে চলে আসো, কিন্তু প্রত্যেকের নিজস্ব একটা সংসার আছে। এখানে যেহেতু কিছু করতে হয় না, খাওয়া দাওয়া পাওয়া যায় ঠিক মতো, পরিষ্কার করার লোকজন আছে, দেখাশোনা করতে লোকজন আছে, ঘোরা ওয়েদার এনভায়রনমেন্টটা ভালো। তো আমি এখানে একটা ইউনিট কিনলাম, ওটা মেঘনা বিল্ডিংয়ে। তো ওটা এখনও রেডি হয়নি, তো তারা আমাকে টেম্পোরারিলি এটা অ্যালট করে দিয়েছে। আমি এখন এখানে থাকতেছি, প্রায় 1 বছর হয়ে গেল এখানে আছি। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানালেন, ডিমেনশিয়া সহ প্রবীণ রোগীরা যা বলবেন তাতেই সায় দিতে হয়। তাদের বাড়তি যত্নের প্রয়োজন, যা বাড়িতে সম্ভব না, যা এই প্রতিষ্ঠানে সম্ভব। এই প্রতিষ্ঠানটিতে কাজ করে আমি আনন্দ পাচ্ছি, কারণ এটি প্রবীণ বান্ধব একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। এটি আমরা দাবি করছি যেটি শুধু বাংলাদেশে না, এই দক্ষিণ এশিয়ায় প্রবীণদের নিয়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠানটিতে আমি এই মুহূর্তে কাজ করছি। একটা সিস্টেম চেঞ্জ করতে হলেও 15-20 বছর সময় লাগে। তো প্রবীণ নিয়ে আমি বলবো এখন থেকেই বাংলাদেশের কাজ শুরু করা উচিত, সেটা সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, যে কোনো পর্যায় থেকে। 2024 সালের 20 ডিসেম্বর JBFH-এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। এটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক সরদার এ নাইম জাপানি PhD করার সময় সেখানকার প্রবীণ বান্ধব নানান কার্যক্রম দেখেছেন। ভেবেছিলেন সুযোগ পেলে তিনিও প্রবীণদের জন্য কিছু করবেন। সেই চিন্তা থেকেই JBFH গড়ে তুলেছেন। ওল্ড হোম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে করেছি আমি কিন্তু ওল্ড হোম কনসেপ্টে বিশ্বাস করি। ঠিক করি না, এই কথাটা বলা ঠিক হবে না। ওল্ড হোম ইজ নেসেসারি ফর সাম পিপল, বিশেষ করে যাদের আল্লাহ ছাড়া যার কোনো গতি নাই। কিন্তু একই সাথে যদি আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের কথা বলি, একটা বয়সে কিন্তু এরাও কিন্তু খুব অসহায় হয়ে যায়। আপনার 1000 কোটি টাকা থাকার পরেও কিন্তু আপনি যদি তাদেরকে সেই সার্ভিসটা অ্যাভেলেবেল করতে না পারেন, সেই টাকাটারও কোনো মূল্য থাকে না। এই প্রতিষ্ঠানটি কিন্তু শুধুমাত্র একটি ওল্ড হোম বললে ভুল হবে। এটি একটি, আমি যদিও রিটায়ারমেন্ট হোম নাম দিয়েছি, কিন্তু এটা আসলে বেসিক্যালি একটা এল্ডারলি হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, যেখানে আপনি হোমের মতো হোমও পাবেন এবং এখানে আপনি খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার সকল ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা থেকে শুরু করে এল্ডারলি পিপলদের জন্য যেটা দরকার হয়। বর্তমানে এখানে নিয়মিতভাবে 22 জন বসবাস করেন। প্রতিটি অ্যাপার্টমেন্টে স্বামী ও স্ত্রী থাকতে পারেন। 700 বর্গফুটের 5 তারকা মানের স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে প্রতি মাসে খরচ 84,000 টাকা। অ্যাপার্টমেন্ট কেনারও সুযোগ রয়েছে। 232টি অ্যাপার্টমেন্টের মধ্যে 202টিই বিক্রি হয়ে গেছে। আবাসের খরচ একটু বেশি, এ বিষয়ে প্রতিষ্ঠাতার ভাষ্য, সহায়তাকারী, গাড়ি চালকের বেতন ও অন্যান্য সব খরচ সব মিলে হিসাব করলে তখন আর এটি বেশি মনে হবে না।